ভারত সম্পর্কে ধারণা করতে হবে দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে তাদের ভালো সম্পর্ক নেই। তারা মালদ্বীপ থেকেও হাত গুটাইছে। ভারতের সঙ্গে নাকি সখ্য নেই কোনো প্রতিবেশী রাষ্ট্রের। চীন, পাকিস্তান, বাংলাদেশ তো বটেই, এমনকি নেপাল, ভুটানের সঙ্গেও নাকি সখ্য হারিয়েছে ভারত। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ যখন ভারত বিরোধী নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন, ঠিক সেই সময় ষড়যন্ত্রকারীদের বাড়া ভাতে ছাই দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দার্জিলিংয়ে পাহাড়ের বুকে দাঁড়িয়ে ঘোষণা করলেন ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে। ভারতের সঙ্গে নেপাল, ভুটানের নাম জড়িয়ে নতুন করে ঘোট পাকানোর চেষ্টা চলছে। এতে লাভের লাভ কি হবে? ভারতীয় সেনাবাহিনীর গরিমায় আঘাত করাই ষড়যন্ত্রকারীদের লক্ষ্য। তারা ভাঙতে চাইছে ভারতীয় সেনাবাহিনীর মনোবল। তাই শিলিগুড়ি করিডরকে ঘিরে আবারও ফন্দি, নয়া চাল। কি সেই চাল? ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অংশ গোর্খা রেজিমেন্ট। আদতে নেপালের বাসিন্দা গোর্খারা ভারতের মার্সেনারি সৈনিক, সোজা কথায় ভাড়াটে সেনা। ব্রিটিশ আমল থেকে গোর্খারা ভারতীয় সেনাবাহিনীর অংশ। গোর্খারা ব্রিটিশদের হয়ে 1817 সালে ভারতের মারাঠাদের সঙ্গে, 1826 সালে রাজপুতদের সঙ্গে, 1846 ও 1848 সালে শিখদের সঙ্গে যুদ্ধ করেছে। গোর্খারা এই মোটোতেই বিশ্বাস করে, ইট ইজ বেটার টু ডাই দ্যান টু বি আ কাওয়ার্ড। ব্রিটিশ আর্মি ও সিঙ্গাপুরে পুলিশও গোর্খাদের ব্যবহার করে থাকে। খাটো চেহারার গোর্খারা যুদ্ধে শত্রুপক্ষের সবথেকে বেশি ভয়ের কারণ। সাহস ও বীরত্বে ভরপুর এদের অদম্য লড়াকু মানসিকতা শত্রুপক্ষের স্নায়ুতন্ত্রকে নিমেষে দুর্বল করে দেয়। একবার ভারতীয় সেনাবাহিনীর সাবেক প্রধান শ্যাম মানেকশ বলেছিলেন, যদি কোনো মানুষ বলে সে মৃত্যুকে ভয় পায় না, হয় সে মিথ্যে বলছে, নয় সে একজন গোর্খা। মানেকশই ছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রথম ফিল্ড মার্শাল। বিশ্ব দরবারে তার পরিচিতি এক অসাধারণ মেধাসম্পন্ন সামরিক কমান্ডার হিসেবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতীয় সেনাপ্রধান ছিলেন। মানেকশর মতো ব্যক্তিত্বের কাছ থেকে এই ধরনের কমপ্লিমেন্ট যে কোনো রেজিমেন্ট, যে কোনো সেনাবাহিনীর কাছে বড় পাওনা। শ্যাম বাহাদুর নিয়ে সিলভার স্ক্রিনে বায়োপিকও হয়েছে। কিভাবে তিনি মানেকশ থেকে শ্যাম বাহাদুর হলেন, এই নিয়ে একটা দারুণ মজার গল্প রয়েছে। অষ্টম গোর্খা রাইফেলসের দায়িত্ব সামলানোর সময় একবার নাকি নিজে গোর্খা রাইফেলসের জওয়ানদের সঙ্গে দেখা করতে যান মানেকশ। সেখানে এক জওয়ানকে প্রশ্ন করেন, তুমি আমার নাম জানো? স্যালুট জানিয়ে জওয়ান সঙ্গে সঙ্গে উত্তর দেন, স্যার আপনি তো শ্যাম বাহাদুর। আদতে ওই সেনা শ্যাম মানেকশয়ের গোটা নামটাই ভুলে গিয়েছিলেন। পরিস্থিতি সামাল দিতে তিনি মানেকশকে বানিয়ে দিয়েছিলেন শ্যাম বাহাদুর। নামটা মনে ধরে যায় মানেকশর, সেই থেকে শ্যাম মানেকশ হয়ে গেলেন শ্যাম বাহাদুর। এবার ফিরি গোর্খাদের কথায়। এই গোর্খারা নেপালি। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেককে রক্ষা করতে ভারতের অন্যতম ভরসা। সাহস ও বীরত্বের জন্য শিলিগুড়ি করিডরের মতো সংবেদনশীল এলাকায় তাদের মোতায়েন করা হয়। আর সেই বিশ্বাসেই যদি চির ধরিয়ে দেওয়া যায়, ধাক্কা খাবে ভারতীয় সেনাবাহিনীর মনোবল। নিজের দেশ নেপালের প্রশ্নে বিদ্রোহী হয়ে উঠতে পারে ভারতের গোর্খা রেজিমেন্ট। ভারতীয় সেনাবাহিনী ত্রিশক্তি কর্পস দিনরাত এক করে শিলিগুড়ি করিডর পাহারা দেয়। এই ত্রিশক্তি কর্পসে রয়েছে গোর্খা রেজিমেন্ট। তাহলে বুঝতেই পারছেন কিভাবে দুয়ে দুয়ে চার করা হচ্ছে। পুরোটাই একটা গেম প্ল্যান, একেবারে পাকা মাথার খেলা। এবার আসি হিন্দু সংখ্যাগরিষ্ঠতার প্রশ্নে। জানেন ভারতের পর হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ কোনটি? ভারতের সঙ্গে নেপালের নাম জড়িয়ে যে ভারত বিরোধী জিগির তোলার চেষ্টা, তার অন্যতম কারণ ভারত ছাড়া বিশ্বের মধ্যে নেপালের সর্বাধিক হিন্দুরা বাস করে। এদিকে যদি আমরা ভারতের দিকে তাকাই, ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, হিমাচল প্রদেশ, দার্জিলিং, মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং
উত্তরাখণ্ডের রাজ্যগুলিতে উল্লেখযোগ্য নেপালি ভাষাভাষীর মানুষ রয়েছে। তারা শান্তিপূর্ণভাবে ভারতে বাস করছেন। নেপালিদের নিয়ে ভারতের একটা আলাদা রেজিমেন্টই রয়েছে, যা গোর্খা রেজিমেন্ট নামে পরিচিত। দুই দেশের মধ্যে ঝামেলা তৈরি করতে পারলে নেপালি ও হিন্দুদের একটা বড় অংশের ওপর বিরাট প্রভাব পড়বে। সব মিলিয়ে একটা বড় চাল চালা হয়েছে। সিকিম ও উত্তরবঙ্গের সীমান্তে শুধু সেনাই নয়, পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল ফোর্স এবং গোর্খাদের নিয়ে গঠিত ইস্টার্ন ফ্রন্টায়ার রাইফেলসের মতো ব্যাটালিয়নগুলিও নিরাপত্তার দায়িত্বে থাকে। ভারতের শিলিগুড়ি করিডর অত্যন্ত স্পর্শকাতর এলাকা। ভারতের উদ্বেগ বাড়ানোর জন্য লাগাতার বাংলাদেশের একাধিক নেতা চিকেন স্নেক নিয়ে বিরূপ মন্তব্য করে চলেছেন। উদ্দেশ্য একটাই, ভারতকে চাপে ফেলা। চিকেন স্নেকের নিরাপত্তার বিষয়ে ভারতীয় সেনাবাহিনী আগেই জানিয়েছিল, শিলিগুড়ি করিডর তাদের সবথেকে বেশি শক্তিশালী প্রতিরক্ষা লাইন। কান ভাঙিয়ে মন গড়া কথা বলে সেই প্রতিরক্ষা লাইনটিকেই ভাঙার চেষ্টা করছে বাংলাদেশের ভারত বিরোধী পক্ষ। সক্রিয় সেনাবাহিনীর দিক থেকে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। যে কোনো দেশের সেনা ভারতীয় সেনাবাহিনীর চোখে চোখ রাখতে ভয় পায়। নেপালের সঙ্গে সম্পর্ক খারাপ হলে প্রভাব পড়তে পারে ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টে। অতি সূক্ষ্ম চালে ভারতীয় সেনাবাহিনীর কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করছেন চক্রান্তকারীরা। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে গোর্খাদের আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে। সেই সব প্রশ্নে কর্ণপাত না করে উগ্র জাতীয়তাবাদীরা বোঝাতে চান, নেপালের মানুষ কেন ভারতের হয়ে লড়াই করতে যাবেন। কোনোদিন যদি ভারতের সঙ্গে নেপালের যুদ্ধ হয়, তাহলে গোর্খা বাহিনীর কি হবে? ঠিক এই প্রশ্নটাকেই লাইমলাইটে আনার চেষ্টা করছে বাংলাদেশের ভারত বিরোধী পক্ষ। এইরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন জিও পালস টিভি।